আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার ছিটকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না। যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট, ওই মহিলা জাহান্নামী। তো তুমি তারে বলো, তো নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও, ঠিক আছে, তুই আমার জেল খাটাইবা, তুই আমার নারী নির্যাতন মামলা দিবা, ঠিক আছে দাও, কিছুই করতে পারলাম না তোমার, তো এর মনে রাখো। আমার কলিজারে তো আটকে থাকতাম, কথা বলেন না কেন, কলিজারে কি জেল দিতে পারবেন? তো কলিজা দিয়ে বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট, তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে? স্বামীর অসন্তুষ্ট রেখে। ওই সন্তান কেমনে জান্নাতে যাবো বাপ মারে অসন্তুষ্ট রেখে? বলেন চাচা। আল্লাহ আপনাদের সবাইকে, বেশি শক্ত কথা বলে ফেলছি নাকি ভাই? আমি তো এনে আসছি আগে না, আব্দুল মুমিন ভাই, মুমিনুল হক ভাইয়ের মাদ্রাসায় বয়ান করছি, 11 মাগরিবের পরে মনে বয়ান করছি নাকি, পেশার পর এখন মনের কষ্ট যে আমি গেছি গা, এক সময় এসে চিন্তা রাইতে থেকে ভাই নাকি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, দিন মান। প্রিয় যুবক ছেলেরা, নওজোয়ান বন্ধু, নষ্ট হয়ে না।